আশা করছি ভিডিওটি ভালো লাগবে। তো সবার প্রথমে পাকা আম নিয়ে নিয়েছি আমি। এবার আমের খোসাটা ভালো করে ছাড়িয়ে নেব। বাড়িতে শুধুমাত্র যদি একটা পাকা আমও থেকে থাকে তাহলেও কিন্তু তোমরা এই রেসিপিটা ঝটপট বানিয়ে নিতে পারবে। এবার একটা ছাকনার মাধ্যমে আমের থেকে পাল্পটা বের করে নেব। তোমরা চাইলে কিন্তু মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করেও নিতে পারো, কিন্তু এভাবে করলে আমের আঁশটা কিন্তু একটুও থাকবে না। আমের পাল্পটা আমি বের করে নিয়েছি। খুব সুন্দর একটা কিন্তু স্মুথ আমের পাল্প বের হয়েছে। এবার অন্যদিকে আমি এখানে এক বাটি মেপে নিয়ে নিয়েছি 1 বাটি সুজি। এখানে মিহিদানার সুজিটা নিয়েছি, তোমরা যে কোনো দানার সুজি কিন্তু এখানে ব্যবহার করতে পারবে। এবার মিক্সার গ্রাইন্ডারে সুজিটাকে একটু গুঁড়ো করে নিতে হবে। সুজিটাকে গুঁড়ো করে নিয়েছি, তোমরা দেখতেই পারছো এই টেক্সচারটা। ঠিক এভাবে করে কিন্তু গুঁড়ো করে নিতে হবে। এবার সুজিটাকে একটা বাটির মধ্যে ঢেলে নেব। এবার আমরা ঠিক যতখানি সুজি নিয়েছি তার অর্ধেক নিয়ে নেব চিনি। এবার চিনিটাকেও মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেব। এবার অন্যদিকে আমরা যে আমের পাল্পটা বের করে রেখেছিলাম সেখানে 1 বাটি দিয়ে দিচ্ছি আমি দুধ। তোমরা এখানে দুধের পরিবর্তে জল দিয়েও রেসিপিটা তৈরি করতে পারবে, কিন্তু যদি দুধটা ব্যবহার করো সেক্ষেত্রে টেস্টটা কিন্তু খুব ভালো আসবে। এবার অল্প অল্প করে গুঁড়ো করে রাখা সুজি এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। সুজিটাকে কিন্তু ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমরা যে চিনিটা গুঁড়ো করে রেখেছিলাম সেই চিনিটা এখানে দিয়ে দেব পরিমাণ মতো। মিষ্টির পরিমাণটা অবশ্যই নিজেদের পছন্দ অনুযায়ী দেবে, কারণ আমের মধ্যেও কিন্তু অনেকটা মিষ্টি থাকে। আর দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। এতে করে পিঠাগুলো কিন্তু খুব সুন্দর সফট এবং স্পঞ্জি হবে। চিনিটা ভালো করে মিশিয়ে নেব। তো ব্যাটারটা আমাদের পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব খুবই সামান্য একটু নুন, 1 চিমটি নুন, আর দিয়ে দিচ্ছি হাফ চামচের থেকে খুবই একটু কম বেকিং পাউডার। বেকিং সোডা নয়, বেকিং পাউডার দিয়েছি। তোমরা চাইলে এখানে ইনো ব্যবহার করতে পারো যদি বেকিং পাউডারটা অ্যাভেলেবেল না থাকে। পোড়া পিঠের জন্য ব্যাটার আমাদের পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার অন্যদিকে আমি এখানে একটা আপ্পাম প্যান নিয়ে নিয়েছি। এবার প্যানের গায়ে বেশ ভালো করে এভাবে একটু তেল লাগিয়ে দেব। তোমাদের বাড়িতে যদি আপ্পাম প্যান না থাকে সেক্ষেত্রে তোমরা যে কোনো কড়াই, সসপ্যান কিংবা ছোট ছোট বাটিও ব্যবহার করতে পারো। এভাবে করে ব্যাটার দিয়ে এটাকে ঢাকা দিয়ে হতে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিটের থেকে কিন্তু বেশি সময় লাগবে না এটা হতে। 5 মিনিটের মধ্যেই কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যাবে। আর যখন পিঠেটা হবে খুব সুন্দর একটা কিন্তু স্মেল বের হবে। তো তোমরা দেখতেই পারছো 5 মিনিটের মধ্যেই খুব সুন্দরভাবে পিঠাটা হয়ে গেছে। তো তোমাদের এই সহজ রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও। বাড়িতে অবশ্যই একবার হলো ট্রাই করে দেখো। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।